তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম মেঘের দেশে। চলো শুরু করা যাক। বিকেলের সোনালি আলো উঁচু উঁচু আকাশ ছোঁয়া বাক্স বাড়িগুলিকে ঝকঝকে করে তুলেছে। বাক্স বাড়ি কথাটা আমি নতুন শিখেছি। একটা গান শুনে সারি সারি বাক্স বাড়ি। আকাশটা কি নীল, তাতে কত সাদা মেঘ। জানান দিচ্ছে দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন পরেই। এই 8 তলার ফ্ল্যাটের জানলার ফোকর থেকে নীল আকাশ হারিয়ে যাওয়া খুব সহজে, আর পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে মেঘগুলোকে, যেন চাইলেই ছোঁয়া যায়। এইসব ভাবছি আর বাংলা মিশের দেওয়া প্রজেক্টের জন্য শরৎকালের ছবি আঁকছি। নীল আকাশ এঁকেছি, তারপরে সাদা মেঘ, একটা নদী, নদীর পরে কাশফুল। কাশফুলগুলোকে ঠিক আঁকতে পারছি না। আসলে আমি সত্যি কাশফুল কোনোদিন দেখিনি তো। শরৎকালে বোঝাতে আর কি আঁকবো তাই ভাবতে পারছি না। ভাবতে ভাবতে হঠাৎ দেখি একটা সাদা মেঘ একেবারে আমার জানলায়। আমি তো অবাক, আর বলা নেই কওয়া নেই, হুড়মুড়িয়ে মেঘটা ঢুকে এলো আমার ধারে। আমি আমার চশমাটা নাকের ওপর চেপে ধরে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার ঘরটা মেঘে ভরে গেছে। চারিদিকে শুধু মেঘ ও তুলোর মতো, আইসক্রিমের মতো, সুগার ক্যান্ডির মতো। এই রে, আমার প্রজেক্টের খাতা না ভিজিয়ে হঠাৎ সেই মেঘরাশির মধ্যে থেকে দুটো সুরেলা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। এই মেয়েটা একলা একলা, ভাবিস কী সব সারাবেলা, সারাটা দিন পড়াশোনা, আঁকা, অঙ্ক, নাচা গানা, সময় নেই তো জিরোবার, ভালো লাগে কি আর, এসব ফেলে উধাও হবি, বাড়ি দে না হাতটা দেখি। এত এত মেঘের মধ্যে কিছুটা দেখতে পাচ্ছি না। কারা আমার হাত বাড়াতে বলেছে কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু ফ্যাল করে চেয়ে রইলাম সে মেঘ কুয়াশার দিকে। অমনি ছন্দ মিলিয়ে আবার ওরা বলতে থাকে, কি হলো রে এই মেয়েটা, হাতটা তবে বাড়িয়ে দে না, কি দেখছিস অমন করে, যাবি না তুই মেঘের দেশে। যেতে যেতে খুব ইচ্ছে করছে এই একঘেয়েমি পড়া, গানের ক্লাস, আবৃত্তির ক্লাস, সাঁতার ছেড়ে পালিয়ে যেন নিস্তার পাই। কিন্তু কারা যে আমাকে মেঘের ভেতর থেকে ডাকছে, দেখতে পাচ্ছি না তো। আমি কাঁপা কাঁপা গলায় বলি, কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, কেমন করে যাব? ওরা দুজন হাসতে হাসতে উত্তর দেয়, কেমন করে দেখবি বল, নাকের পরে চশমাটা খোল, মোটা কাচের চশমা থাকলে মেঘের দেশের দেখা মেলে। তক্ষুনি আমি নাকের ডগা থেকে চশমাটা খুলে ফেলি। অদ্ভুত ধীরে ধীরে আমার চোখের সামনে সেই জমাটা মেঘ হালকা হাতে থাকে। তার মধ্যে দেখি দুটোর দুটো সাদা মেঘ পরি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়তে উড়তে আমার দিকে হাত বাড়িয়ে আমার দিকে ডাকছে। কি অপরূপ সুন্দর পরি দুটো, দেখে চোখ ফেরানো যায় না। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছি তার অজান্তে কখন হাত দুটো ওদের দিকে বাড়িয়ে দেব। তারপরে দেখি মেঘ পরীর দুটোর সঙ্গে আমিও ভেসে বেড়াচ্ছি। আরে বাস, কি মজা! ওরা দুজন দুদিকে আমার হাত দুটো ধরে উড়ে বেড়াতে থাকলো। হারিয়ে যেতে থাকলাম নীল আকাশে। পেছনে পড়ে রইল আমার স্কুলের ব্যাগ, প্রজেক্টরের ফাইল, আমার মোটা কাচের চশমা। উপর থেকে দেখতে পাচ্ছি পৃথিবীকে কি দারুণ লাগছে দেখতে। মেঘ, আকাশ, ঝোপঝাড়, গাছগাছালি, পশু পাখি, মানুষজন, নিচে সবুজ প্রান্তর, আর তার মাঝ দিয়ে বয়ে চলেছে একটা আঁকাবাঁকা নদী। নদীর দুপারে ঘন সাদা কাশফুলের মেলা। কি সুন্দর হাওয়ায় অল্প অল্প মাথা দোলাচ্ছে। মেঘের দেশের এই দৃশ্য দেখে মন ভরে গেল। নদীর বুকে সাদা পাল তোলা ডিঙায় ভাজি ভাটিয়ালি গান ধরেছে। সে গানের রেশ ছড়িয়ে পড়েছে মেঘের দেশের প্রতিটি প্রান্তরে। মনে লাগছে দোলা, মাথার ওপর উড়ে বেড়ানোর মেঘগুলোকে সে গানের সুর পৌঁছে যাচ্ছে। ওরাও হেলতে দুলতে এগোতে থাকে খুশিতে ডগমগ ভাব সূর্যটার দিকে। তারপর ধীরে ধীরে ওরা সূর্যটাকে ঢেকে ফেললো। সেই মেঘরাশির মধ্যে থেকে ঝরতে থাকলো বৃষ্টি দানা। মেঘের দেশে মেঘেদের মধ্যে ভাসতে ভাসতে বৃষ্টির পড়ার সেই অপরূপ দৃশ্য অল্পকে দেখতে পারলাম। অমনি পরীগুলো আমার টেনে নিয়ে উড়িয়ে নিয়ে গেল দূরে আর দূরে, মেঘ দুনিয়ার বাইরে। ততক্ষণ হাসি মাখা সূর্যটা দেখি উঁকি দিচ্ছে ওই দুষ্টু মেঘগুলোর মধ্যে থেকে। তাই না দেখে পরীগুলো আহ্লাদে আটখানা আমাকে ঘিরে উড়ে বেড়াতে থাকলো। তারপর আমাকে শূন্যে ছুঁয়ে লাফালাফি করে। আমার কিন্তু একটু ভয়ও করছিল না। তার সঙ্গে সঙ্গে তালে তালে গান গাইতে থাকি। মেঘের কোলে রোদ এসছে, বাদল গেছে ছুটি, হা 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 হা। যখন অনেকটা আকাশ পাড়ি দিয়েছে গান থামিয়ে একে অপরকে বলে বলে করি। আমার ডান দিকের
পরী বলে, সই একটা কথা শোন। বাঁ দিকের পরী বলে, কি কথা বল না ভাই। নগর দেশের এই মেয়েটা ঘুরে আসুক ছড়ার মাঠটা, বলেছিস তুই ঠিক কথাই, ঘুরে ফিরে দেখুক সবাই। যেই না বলে অমনি দুজনে আমার হাত ছেড়ে দিল। আমি তখন জলের মধ্যে হেলে দুলে পালকের মতো উড়ে ধীরে ধীরে মেঘের দেশের মাটি ছুঁতে যাচ্ছি। নিচে দিকে এক বিশাল সবুজ মাঠ, মাঠের পাশে কয়েকটা ছোট কুঁড়ে ঘর, নিকানো উঠান, খড়ের চালা, উঠানো পর্যন্ত নেমে এসছে, বাঁশের খুঁটি দরজা, বাঁশ বাঁকড়ির জানলায় কি সুন্দর সাদা রঙের আলপনা আঁকা। একটু দূরে চাল ঘরের চালে কতগুলো শালিক পাখি ক্যাচর ম্যাচর করে ঝগড়া করছে, আর উড়ন্ত পরী দুটো বলতে থাকে, সেদিন ভারী ডেকে ওঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজাই দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। চেয়ে দেখি চালঘরের ওপাশে কমলা রঙের শাড়ি পরা একটি মেয়ে হাতে বেগুনি শাড়ি শুকোতে দিচ্ছে দড়িতে। মেঘপরি আমাকে বলল, ওর নাম কমলাফুলি। সেই যে কমলাফুলি, কমলাফুলি, কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কানের পুঁতের দুল। সেই কমলাফুলি, আমি অবাক হয়ে যাই। কমলাফুলির বাড়ির একটু দূরে মাঠের পাশে বিশাল কালো জলের দিঘি, দিঘিতে পদ্মকুঁড়ি মাথা উঁচু করে চেয়ে আছে আকাশের দিকে। এদিকে আধভাঙা সান বাঁধানো দিঘির ঘাটে আর একটা মেয়ে হাঁটু পর্যন্ত দূরে শাড়ি পরে কলসিতে জল ভরছে। তাই না দেখে কুঁড়ে ঘরের পাশে শাড়ি পরা মেয়েটা সুর করে বলে, আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেল পাটে, কুকু গেছে জল আনতে পদ্মা দিঘির ঘাটে, পদ্মা দিঘির কালো জল হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর খোঁজ ভরা চুল। বৃষ্টি এলো ভিজবে সোনা চুল শুকনো ভার, জল আনতে খুকুমুনি যায় না যেন আর। অমনি ওরা হেসে কুটোপুটি ভালো করে চেয়ে দেখি সত্যি সত্যি ওই পদ্ম দিঘির ওপরে দূরে সেই দুষ্টু ছাই ছাই রঙের মেঘগুলো আবার দল পাকাচ্ছে। আমার খুব ইচ্ছা করছে খুকু আর কমলাফুলির সঙ্গে ভাব জমাতে, হাত পা ঝরে ওদের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে। তার আগে ছপাং করে আছড়ে পড়লাম একটা ঝোপের ওপর। অমনি ঝোপের মধ্যে থেকে একটা বড় সড়ো চেহারার খরগোশ তেড়ে এলো, কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে দাঁত খিচিয়ে ঝুঁজে বলল, নগর দেশের মেয়ে বুঝি তুই, কি আক্কেল তোর, দেখিস নে দুষ্টু শিয়াল ওত পেতে ওই মোটকাবে ঘাড় সুযোগ পেলে। খুব হাসি পায়, ঠোঁট চিপে হাসি চেপে দেখি দূরে একটা ধৃত্য শিয়াল চতুর চোখে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। ছড়ার মাঠের আকাশে তখন দুটো হাঁস একটা কুঠিতে করে এক কচ্ছপকে বয়ে নিয়ে চলছে। কচ্ছপটা কাঠির মাঝখানে কামড় দিবি ঝুলে রয়েছে। তক্ষুনি শিয়ালটা তাদের দিকে মুখ করিয়ে চালাকি করে জোরে জোরে বলল, আকাশ পানে চেয়ে দেখি এ কি, কাছিম ভাইয়া উড়ে বেড়ায় সত্যি, স্বাদ হয়েছে পাখির মতন উড়তে দেখবো আর কত, মুখ ফসকে শটান পর, আমার যে আর সয় না তর, আজ ভোজটা হবে জব্বর, খাবো খাসা মাংস তোর, উফ জিভে আসে জল, দিনটা যেন যায় না বিফল। অমনি কচ্ছপটা রেগে বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, ধূর্ত শিয়াল, তো চালাকি বুঝেছি। বাকিটা বলার আগে সে কাঠি থেকে মুখ খুলে পড়তে থাকলো মাটির দিকে। এদিকে শিয়ালটা আনন্দে লাফাতে থাকে। হাঁস দুটো উড়ে এসে কচ্ছপকে বাঁচানোর চেষ্টা করে। কচ্ছপকে তার অপেক্ষা করে বলে, বন্ধু কি বোকামি করলে ওর পরে ফাঁদে পা দিলে। কচ্ছপটা তখন হাই হাই করে কাঁদতে থাকে। সামনে দেখছে খুব বিপদ, ওটাকে বাঁচাতে হবে। তেড়ে গেলাম শিয়ালটার দিকে। তাড়া খেয়ে শিয়ালটা দাঁত খিচিয়ে বিরক্ত হয়ে মাঠের শেষে নদীর দিকটায় দৌড়ে পালায়। তারপর এক লাফে কচ্ছপটাকে লুফে নিলাম। কচ্ছপটা নিশ্চিন্ত আশ্রয় পেয়ে স্বস্তি বোধ করে ওর খোলস থেকে মুখ বের করে বলি, ধন্যবাদ ভাই, কৃতজ্ঞ হও, তুমি প্রথম অন্যরকম গল্প রচলে, ভিন্ন একালে। এবার ওকে সবুজ ঘাসের ওপর ছেড়ে দিলাম। ও মহানন্দে হেলতে দুলতে থপথপ করে এগিয়ে চলে ঘন ঝোপের দিকে। এদিকে আমি সেই দুটো মেয়েকে খুঁজেছি। দেখি ওরা তখন দিঘির ঘাটে গল্প মশগুল। হঠাৎ কি যেন মনে পড়ে যেতেই দূরে শাড়ি পরা মেয়েটি হলুদ শাড়ি পরা মেয়েটাকে বলে, কি লো সই, যাবি না তুই?
শিউলিতলায় উৎসবে আজ যাচ্ছে সবাই। ওরা দুজন তখন হাঁটা দিয়েছে উৎসবের মাঠে। আমার খুব ইচ্ছে ওদের সঙ্গে যেতে, ওদের পিছু নিতে হবে। কিছুটা এগিয়েছি, এমন সময় দেখি দুষ্টু খরগোশটা দৌড়ে এসে কচ্ছপটাকে ভেঙচি কাটে। কচ্ছপটা ধীরে ধীরে কিছুটা এগিয়ে অমনি খরগোশটা দৌড়ে একে টপকে দিয়ে তিরিং বিরিং নাচ থাকতে থাকে। জিভ ভেঙে বারে বারে আবার কচ্ছপটাকে এগিয়ে যায়। খরগোশটা দৌড়ে ওকে টপকে যায়। আমি তখন প্রায় দৌড়ে মেয়ে দুটোয় পিছু পিছু এগোচ্ছি। ঘাট পেরিয়ে সবুজ ঘাসের রাস্তা দিয়ে এগিয়ে সবুজ ঝোপের বাঁকে মেয়ে দুটোকে হারিয়ে যাচ্ছে। তাই চিৎকার করে ওদেরকে ডেকে বলি, শোনো, আমাকে নেবে তোমাদের সঙ্গে? হঠাৎ এই রকম ডাকে ওরা থমকে যায়, আমাকে দেখে একটু অবাক হয়। তারপর বলে, তুমি বুঝি ভিনদেশি, আমাদের সাথে যাবে? আমরা যাচ্ছি শিউলিতলায় যোগ দিতে উৎসবে। বলে ওরা হাত নেড়ে আমাকে ডেকে এগিয়ে চলে। আমি দৌড়ে ওই ঝোপটার কাছে যেই না গেছি, দেখি কচ্ছপটা হেলতে দুলতে ঝোপের মধ্যে ঢুকে গেল। তক্ষুনি খরগোশটা দৌড়ে এসে থমকে যায়, বিমর্ষ মুখে ঝোপের দিকে চেয়ে থাকে। কচ্ছপটা এবার ঝোপের মধ্যে থেকে মুখ বের করে খরগোশটাকে বলে, ধীর হও, কিন্তু স্থির হও না। নীতিবাক্য তাই বলে, ঠিক না? সবই জানিস, তবুও কেন মুখ ভারী? শুধু শুধুই করিস তাড়াতাড়ি। বলে ঝোপের পাশে দিঘির জলে ঝপাং করে ঝাঁপ দেয়, তারপর ডুব সাঁতার। খরগোশটা এতক্ষণ বোকার মতো স্থির হয়ে কচ্ছপটা চলে যাওয়ার দেখছিল। হঠাৎ কি যেন দেখে তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে দৌড়। চেয়ে দেখি সেই শিয়ালটা দিঘির পাড়ে গাছের নিচে লেজ গুটিয়ে লুলুপ দৃষ্টিতে গর্তের দিকে ওত পেতে রয়েছে, অপেক্ষায় গর্তের কাঁকড়ার ঘাড় মটকাবো। এদিকে সেই মেয়ে দুটো চলে গেছে অনেক দূরে, আমিও সেই দূরে। গিয়ে দেখি শিউলিতলায় নিকানো উঁচু বেদি, সেখানে আমার বয়সী কত ছেলে কত মেয়ে বেদির চারিদিকে শিউলি ফুল কুড়িয়ে এনে সাজানোর কেউ ব্যস্ত। চারিদিকে তখন শিউলি ছাতিম আর কত ফুলের গন্ধ মম করছে। কেউ কেউ আবার পদ্ম পাতায় ফুলের ডালি নিয়ে হাজির। খুকু আর কমলা ফুলি আর ওদের বন্ধুরা দেখি মাথায় হাতে লাল শালুকের মালা জড়িয়ে হাত ধরাধরি করে নাচতে নাচতে গান করছে, আমরা সবাই রাজা, আমাদের সবাই রাজা রাজত্বে। আমার খুব আনন্দ হয়, আরে এই গানটা তো আমিও জানি। ওদের তো আমার খুব নাচতে ইচ্ছা করছে। তালে তালে হাততালি দিতে শুরু করি। তাই না দেখে ওরা আমাকে সেই বেদির ওপর ওদের সঙ্গে নাচার জন্য হাত নেড়ে ডাকতে থাকে। কিন্তু আমার খুব অস্বস্তি হয়। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। আমি তো কোনোদিন নাচ করি না স্কুলে, সবসময় গানের কোরসে থাকি। এখন যদি ওরা আমাকে দেখে হাসে, আমার খুব লজ্জা হবে তাহলে। কিন্তু খুকু আর কমলা ফুলি ছুটে এসে আমাকে টেনে নিল ওদের সাথে। আমিও সব লজ্জা টজ্জা ভুলে ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে থাকলাম সবার সাথে। ঘুরে ঘুরে হাততালি দিয়ে আমার নাচতেই থাকছিলাম। হঠাৎ গানের সুরে সাথে থাকে কি যেন একটা বেসুর বাজছে। বাকিদের কারোর দেখি সেদিকে হুঁশ নেই। এদিকে সেই আওয়াজটা ক্রমশ জোরে হচ্ছে যে আমার নাচের তাল কেটে যাচ্ছে। যে হঠাৎ চোখ খুলে দেখলাম প্রজেক্টরে হাতটা আমার মুখের সামনে, আর বিচ্ছিরি জোরে বাজবে ডোর বেল। এই রে, 5টা বেজে গেছে। আমার গোমড়া মুখ থ্যামস আন্টি এসছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আজকে আমার আন্টি ডেসিম্যালের টেস্ট নেবেন বলেছেন। হাঁটুতে মুখ গুজে বসে থাকি, চোখ চলে যায় মেঘটার দিকে। মেঘটা তখন আমার কত কী না বলার চেষ্টা করছে আর হাতছানি দিয়ে ডাকছে। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।